পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমি আলোচনা করব একটা সুন্দর গল্প, তবে আলোচনায় আমার থাকবে পরম পূজ্যপাদ আচার্যদেবের ঐশী লীলা। বর্তমান আচার্যদেব স্থানীয় যুবকদের আয়োজিত পুজোতে কুচো ফুল পাঠিয়েছিলেন। তারা জিজ্ঞেস করেছিল কেন পাঠিয়েছিলেন কুচো ফুল মালা না দিয়ে, আর তিনি কি বলেছিলেন সেটাই আজকে আলোচনা করব, এবং তার আগে আচার্যদেবেরই কিছু কথা আলোচনা করব। একবার ডাক্তার বিনায়ক মহাপাত্রদা বলেছিলেন আচার্যদেবের 100 দিনের পরিক্রমা নিয়ে, যে আপনার এই পরিক্রমা ইতিহাসের বুকে একটা মাইলস্টোন হয়ে থাকলো। তিনি বলছেন, আমি তাকে বলেছিলাম এই দুনিয়া এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে যে ভবিষ্যতে এই ঘটনা কেউ মনে রাখবে না। আমার পরবর্তী প্রজন্ম আরও দ্রুত গতিতে দৌড়াচ্ছে, আমি তার সাথে তাল মেলানোর চেষ্টা করছি। আমার নাতিদের সময় সেই গতি হয়তো আরও তীব্র হবে, তখন আরও তার সাথে তাল মেলানোর চেষ্টা করে যাব। আমরা দৌড়াতে ছাড়ব না, এই অভিপ্সা না থাকলে আমাদের ধিক। তিনি বলছেন, আমার এক বন্ধু, সে ডাক্তার, সে মোবাইল হারিয়ে ফেলেছে। সে ভাবছে ঠাকুরের কাছে ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করবে। ঠিক এমন সময় তার মনে পড়ে গেল আমার একটা কথা, নিষ্কাম প্রার্থনার কথা। পড়ে যেতে সে ঠাকুরের নাম করতে করতে বলল যে ঠাকুর তোমার যা ইচ্ছা তাই হোক। ফেরত পাওয়ার প্রার্থনা সে জানালো না। ঠিক তারপরই মোবাইলটা যার কাছে আছে তার কাছ থেকে খবর এলো, আমার কাছে আছে মোবাইলটা, আপনি নিয়ে যান। প্রকৃত তো তার বা ইষ্টের কাছ থেকে কিছু চাইবার নাই। যখন যা দেবার তিনি নিজের থেকেই দেবেন। এই মুহূর্তে যদি আমার একটা চড় খাবার দরকার হয় তিনি তারই ব্যবস্থা করবেন। যদি সমাদর পাওয়ার থাকে সমাদরের ব্যবস্থা করবেন। আমি তার সেবা করে যাব, তার কাজ করে যাব। যা পাওয়ার তিনি ব্যবস্থা করবেন। এই জন্য তিনি বলেন যে তার কাছে চাইবার কিছু নেই। বিগত কাল থেকে অনাগত ভবিষ্যতে তা প্রমাণিত হতেই থাকবে। আমরা প্রত্যেকটা মানুষ জীবনে বাঁচতে চাই, বাড়তে চাই, একান্তভাবে ঠাকুরকে জড়িয়ে ধরে থাকতে চাই, অর্থাৎ ধর্মকে। এই ধর্মকে পেতে গেলে চাই সদ্গুরুর শরণাপন্ন হওয়া, কারণ তিনি হলেন ধর্মের জীবন্ত পথ। তার প্রতি প্রেমে প্রীতিতে জীবনে উন্নীত হতে হয়। তিনি হলেন বেত্তা পুরুষ, অর্থাৎ সবই জানেন তিনি। তাই তার নির্দেশ অনুযায়ী চলতে হয়, হাতে কলমে করতে হয়। আর কায় মনোবাক্যে সদ্গুরুর স্মরণ নির্দেশের বাস্তব অনুচর্যার মধ্য দিয়ে যিনি আচরণ সিদ্ধ হয়েছেন তিনিই আচার্য। তাই আচার্য ধর্মের চলমান জীবন্ত রূপ। তার প্রত্যেকটি চলা বলা করা অভিব্যক্তির ভিতর হাত পা মেলে হেঁটে বেড়ায়। আচার্যদেব চান যেন আমরা প্রত্যেকে পাকা বিশ্বাসী হয়ে উঠি। তাহা হয়ে উঠতে হলে চাই প্রিয় পরমে পরিপূর্ণ আত্মনিবেদন। এই প্রসঙ্গে তিনি তার একটি জীবনের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, স্থানীয় যুবকরা একটি পুজোর আয়োজন করেছিল, তাকে নেমন্তন্নও করেছিলেন। তিনি পূজায় একটি ডালা এবং ফুল পাঠিয়েছিলেন। পরবর্তীতে আয়োজকরা তার কাছে এসে বলেছিলেন, সকলে তো মালা পাঠায়, আপনি কুচো ফুল দিলেন কেন? তাদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মালার মধ্যে নিজের ইচ্ছা মতো গেঁথে নেওয়ার একটা অভিব্যক্তি আছে। তাকে মালা নিবেদন করছি মানে আমার ইচ্ছাগুলোকে গেঁথে তাঁর শ্রীচরণে নিবেদন করছি, আর অগ্রথিতভাবে ফুলগুলি তাহার শ্রীচরণে নিবেদন করবার মধ্যে রয়েছে, তুমি দয়া করে আমার জীবনকে তোমার ইচ্ছা মতো গেঁথে দাও। এই ভাবের মধ্যে রয়েছে তার ইচ্ছার কাছে আত্মনিবেদনের আকুতি। আমার জীবনকে ঠাকুর তুমিই গেঁথে নাও। তিনি আচার্য, আচার্যই আমাদের জীবনের যজ্ঞের হোতা। তিনি আমাদের শিখিয়েছেন পরম পিতাকে বহন করে আমরা যেন পরিবেশে সবার মধ্যে ব্যপ্ত হয়ে পড়ি। পরম পিতাকে নিয়ে যতই আমরা মত্ত থাকব, অশুভ শক্তি ততই আমাদের থেকে দূরে চলে যাবে। যেন তেন প্রকারেণ নয়, বাস্তবে এটা করতে হবে। ইষ্টিচলনের মধ্যেই রয়েছে সত্তার রসদ। ইষ্টে যে সজাগ থাকে
ওখানে যার মন বাঁধা থাকে সে সব সময় হুঁশিয়ার থাকে, সচেতন থাকে। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা, সেই সঙ্গে সঙ্গে লোকমঙ্গলের মাপকাঠিতে মেপে মেপে চলা, বলা, করা, ভাবা, ধীরে ধীরে তার স্বভাব সিদ্ধ হয়ে ওঠা। বাহ্যিক চলা বলা করার সঙ্গে সঙ্গে ইষ্ট চেতনা ও ইষ্ট চিন্তা, ইষ্টার অর্থাৎ মঙ্গল চেতনা ও মঙ্গল চিন্তা তাহার জীবনে অচ্ছেদ্য ও নিরন্তর হয়ে ওঠে। মানুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো ইষ্টের উপর অকাট্য নিষ্ঠা ও বিশ্বাস। এভাবে তিনি আমাদের অনুপ্রেরণা দেন। তিনি বলছেন, মানুষ ইষ্টকে মুখ্য করে চলতে থাকলে তখন পরমপিতাই তার জীবনের পরিকল্পনাগুলো সাজিয়ে দেন। এমনি করে আচার্যকে সম্মুখে রেখে ইষ্টের ইচ্ছার তালে তালে মানুষ যখন জীবনের পথে চলতে থাকে তখনই তার জীবন চলা অবাধ হয়ে ওঠে। এইভাবে বর্তমানে আচার্যদেব আমাদের অনুপ্রেরণা দিয়ে চলেছেন। সুন্দর সুন্দর উদাহরণ এবং সুন্দর সুন্দর কথার মধ্য দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দেন যে একমাত্র ঠাকুরকে ভালোবাসাই আমাদের একমাত্র এবং প্রধান উদ্দেশ্য আমাদের জীবনের। আমাদের জন্মের ওই একটাই উদ্দেশ্য, তাকে নিয়ে চলা, তাকে ভালোবাসা। তাকে পেলে সব পাওয়া হয়, পৃথিবীতে আর কোনো কিছু তার উপরে নেই। তাই তাকে মাথায় নিয়ে চলাই আমাদের সবারই ধর্ম। আচার্যদেব এই কথাগুলো তিনি বলেছিলেন, সেই কথাগুলো আজকে আমি আলোচনা করলাম। একদম সত্যি কথা, আমাদের প্রত্যেকের জীবনে আচার্যের ভীষণ দরকার, না হলে আমাদের জীবন থেমে যাবে, শেষ হয়ে যাবে, আমরা নিঃশেষ হয়ে যাব। তাই আচার্যদেবের কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চললে আমাদের জীবন সুন্দর সার্থক হয়ে উঠবে। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।